আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। নড়াইল জেলার আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে সুধীজনদের এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা হাসপাতালের রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও জনবল নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল গাফফার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বালকদের ৩টি এবং বালিকাদের ২টি বিভাগে মোট ২০টি ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহিন সুলতান রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি। এ সময় সাবেক ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে। ফরিদপুরে দেবীনগর গ্রামে উচ্চ ফলনশীল ব্রি-৯৮ ধান চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। এসডিসির বাখুন্ডা শাখার আওতায় আয়োজিত এই অনুষ্ঠানের ৭৫ জন স্থানীয় কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। এছাড়া উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান, এসডিসির কৃষি কর্মকর্তা সুমাইয়া হাসান এবং সহকারী কৃষি কর্মকর্তা সাজিদ আহমেদ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে ব্রি ধান ৯৮ উচ্চ ফলনশীল জাতের জাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক ও কারিগরি সহায়তা এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এর আয়োজন করে। গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মোবাইল জব্দ করা হয়। শুক্রবার রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এ সময় কিশোর গ্যাং ডেমন বয়েজ গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবনের কলকি ও ৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। গতকাল তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। শরীয়তপুরে ডামুড্ডায় সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী দর্জি নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী, সন্তানসহ আহত হয়েছে আরও ৩ জন। গতকাল উপজেলার ২ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, পিকআপ ভ্যান ও ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই বৃদ্ধের মৃত্যু হয়। এ সময় স্ত্রী, সন্তান ও ভ্যান চালক আহত হয়। আহতদের ডাউনটার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নিহতের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর লিমা বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল দুপুর ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগরা পুকুর পাড় এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে গতকাল দুপুরে পুকুরে ওই নারীর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে ৩৩০ হেক্টর জমিতে তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, জেলায় এবছর ৩৬৩ মেট্রিক টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এদিকে তিল চাষে কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক সরবরাহ সহ প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।